আরশোলা আরশোলা, না না না, আমি আরশোলাকে ভয় পাই না বন্ধুরা। তো আরশোলা আমার এখন জীবনটাকে নাজেহাল করে দিয়েছে। একেবারে ভালোই হয়েছে, আমার আলমারিটা গোছানোও হয়ে গেল, আর আমার জামা কাপড়গুলো একটু নাড়াচাড়া হলো, এই আর তো কি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার আলমারি গোছানোর নেক্সট ব্লগ, মানে পার্ট 2 ব্লগ। আগের ব্লগে আমি দেখিয়েছি তোমাদের যে কোথায় জামাকাপড়গুলো আমি রোদে দিয়েছিলাম, কীভাবে তুলেছি, এখানে জড়ো করেছি। এবারে দেখাচ্ছি আলমারিটা আমি কীভাবে কোথায় কী সাজিয়ে গুছিয়ে রেখেছি বা রাখছি, সেই ব্লগটা। তো দেখতে থাকো ব্লগটা। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তো আমি বুঝতে পারছিলাম না ফার্স্টে আমি কি রাখবো, কেমন করে কোন তাকে কোন জিনিসটা রাখবো। তো ভাবলাম আগে শীতের ড্রেসগুলো আমি কালেকশন করে নিই, তারপরে ওগুলো চলে যাবে একদম আলমারির ওপরের তাকে। আর তাই জন্যই আমি চারদিক থেকে শীতের ড্রেসগুলো খুঁজছিলাম, যে শুধু শীতের ড্রেসগুলো আগে আমি হচ্ছে ওপরের তাকে রেখে দিই। তারপরে আসবে মাঝের তাকে আমি রাখবো সমস্ত শাড়িগুলো। তারপরে তার উপরের তাকটাই থাকবে আমার কুর্তি, আমার নাইটি, নতুন গামছা, ওইগুলো। এপাশে থাকবে সোনার বাবার পাঞ্জাবি প্লাস সোনার জামা কাপড় এইসব। আর নিচের থাকবে আমার ছাপা শাড়ি, পুরোনো শাড়ি যেগুলো পরেছি কোথাও একটা খোঁতের জন্য আমার সেগুলো বাতিল হয়ে গেছে, তো ওইগুলো আমি কাঁথা করব। তো তার জন্য আমি গুছিয়ে রেখে দিয়েছি। জমে মোটামুটি 3টে শাড়ি আমার জমলেই আমি কাঁথা করতে দিয়ে দেবো। আপাতত 2টো শাড়ি জমেছে। আর তাছাড়া মা আছে, মা রেখে দিয়েছে 2টো শাড়ি। মা কেন সবসময় বয়ে আনবে, তাই জন্য মা আমার বাড়ি রেখে গেছে 2টো শাড়ি, যে যখন আসবে মা ওই শাড়িগুলোই পরবে। আর একবার কি হয়েছিল বন্ধুরা বলবো, আমার খুব গরম, মানে সেদিনকে খুব গরম পড়েছিল। তো গরম পড়ায় আমি সেই মায়ের একটা নরম খুব সফট শাড়িটা পরেছিলাম। আর এইখানে কাকিমা, আমার বৌদিরা, বৌদি না, হ্যাঁ বৌদি আছে, কাকিমা আছে, বেশিরভাগ দিদা আছে। তারা সবাই শুধু বলছে কি এর মা এলো নাকি, বৌমার মা এলো নাকি, এইরকম। আমি ভাবছি তোমার মা এসছে, এরকম সব মানে আমাকে বলছিল। তো তারপর থেকে আমি আর শাড়িটা পরিনি, কিন্তু খুবই ভালো লাগতো শাড়িটা, কেমন মামা গন্ধ, আর পরেও আরাম। কিন্তু না, বলি না, থাক লোকের কাছে কেন আমার মা, আমি আমার মায়ের পাটা আমি কেন সাজবো, থাক তোলাই থাক। তো রেখে দিয়েছি। তারপরে দেখো আমি একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আর সোনা অবশ্যই কিন্তু ঘুমাচ্ছে বিছানায়, সেটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু ওদিকে বিছানায় সোনা ঘুমোচ্ছে। আর সোনার পাপা গেছে কাজে। মোটামুটি রান্নাবান্না তো করেই নিয়েছিলাম, তো যার জন্য আমি অনেকটাই হাতে টাইম পেয়ে গিয়েছিলাম। এই আর কি, আমার ঘুমটা নষ্ট, আমার দুপুরের সাময়িক যে রেস্ট, সেই রেস্টটা আর কি বন্ধ ছিল। তো যাকে যাক, একদিন তো এইসব কাজ করব, প্রতিদিন তো আর করবো না, তো ভালো করেই করে নিই কাজগুলো। তো দেখো আমি একটা একটা করে ওই টুলটা নিয়ে ওপরে, কারণ হাত তো পাবো না, বড় আলমারি। তো ওপরে ওই শীতের ওই দেখো সোয়েটার দেখা যাচ্ছে, সোয়েটারগুলো ভাঁজ করে ওপরে রাখছিলাম। নেক্সট আমি দেখাবো লাস্ট ফাইনাল লুক কেমন সাজিয়েছি। তো আমি এই ভয়েসটা দিতে বসেছি তার 2 দিন পরেই। আর কি আমার ফোনে নেট নেই, আর আমি যে এই এডিট করে ছাড়বো, আমার স্বামীর অপেক্ষায় বসে থাকতে হয়, আমার বরমাসের অপেক্ষায় কখন সে আসবে, কখন আমাকে ওয়াইফাই দেবে। তো সেই জন্য একটু অসুবিধাও হয় আমার ব্লগগুলো ছাড়তে। তো তোমরা একটু প্লিজ একটু ওয়েট করে আমার ব্লগগুলো দেখে নিও, তাহলে আমি খুব খুশি হব যে তোমরা আমাকে ভালোবাসো, আমাকে আমাকে আমার কাজের জন্য আমাকে দেখো। পুরো হাঁপিয়ে যাচ্ছি। এই শাড়িতেই ননু বাবার বিয়ের পাঞ্জাবি, মানে পাঞ্জাবি বলো আর আমার বিয়ের শাড়ি বলো, এত সুন্দর সেন্ট, মানে সেই সেন্টটা পুরো আমাদের বিয়ের কথা মনে করিয়ে দেয়। মানে সেই সময়ের বিয়ে, 1 সেকেন্ডে 4 বছর আগের কথা মনে হয়ে যায়। বন্ধুরা, আমার একটা কথা বলা হয়নি, ভিডিও শুরুতেই বলে দেওয়াটা উচিত ছিল। তো বলছি, আমার এই যে পাশে আল্লাহটা দেখতে পাচ্ছ, আল্লাহর এই অগোছালো অবস্থাটা তোমরা একটু স্কিপ করে যেও, অ্যাডজাস্ট করে নিও। কারণ আমি একটা গুছো থেকে আর একটা একটু বেহাল হয়ে আছে, সব দিকটা একটা মানুষের পক্ষে সামলানো সম্ভব নয়। আলমারিটা আগে গুছিয়ে নিই, তারপরে আবার যেমন আল্লাহ আমার গোছানো থাকে, তো তেমন গোছানোই দেখতে পাবে। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও।
তাহলে আমার খুবই ভালো লাগবে যে তোমরা অন্তত আমার সিচুয়েশানটা বুঝতে পারছো। তো দেখতে থাকো আমার ছোট ব্লগ কেমন লাগছে তোমাদের অবশ্যই কটা জানিও। বাজে এখন কটা বাজে জানো বন্ধুরা, দেখাচ্ছি দাঁড়াও, 4:30। তো এদিকে মোটামুটি আলমারি গোছানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছ নিচে আছে শাড়ি, পুরনো শাড়ি ছাপা, ওদিকে এগুলো রেখেছি। এখানেও মোটামুটি শাড়ি এখন ফাঁকা আছে, মানে গুছিয়েছি, গোছাতে একটুখানি গ্যাপ বেরিয়েছে। এখানে আছে কাঁথা, ননুর বাবার পাঞ্জাবি, এতে রেখেছি মশারি। এটা হচ্ছে এটা সবুজ রঙের, এটা হচ্ছে শীতের মশারি, আর এটা গরমের মশারি। তো গরমের মশারিটা তুলে রেখেছি। তার জুয়েলারি বক্স, এখানে আমার নাইটি, কুর্তি, এই ব্লাউজ রেখেছি। ওই ওপরে আছে শীতের পোশাক। আর এই মশারিটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দেবো। তো মেঝে দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। তো আমার আলমারি ফাইনাল লুক দেখে নাও যে আমি কেমনভাবে গুছিয়েছি। তো আজকের জন্য এখানেই আমি আমার ব্লগটা এন্ড করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।